আমার খুব ভালো লাগছে, আমি এখন কাপড় চোপড় খুলে রাস্তায় হাঁটবো, আমি এটা করতে পারবো না। ওকে কেন ভাই বলে আপনাদেরকে বুঝাইতে হইলো? আপনারা তো আমার ভাই না, আপনারা সাংবাদিক, আমি আর্টিস্ট। আপনাদের কি সাংবাদিক হিসেবে একটা দায়িত্ব আছে না আর্টিস্টের প্রতি? হিরো আলম যে ইলেকশন করলো, আপনার কি মতামত? এটা কি প্রশ্ন? মানে ওইখানে কেন আসলো এই প্রশ্নটা? আমি নাকি ওকে দিয়ে ভাইরাল হতে যাচ্ছি? আমার তো ভাইরাল হওয়ার খায়েশ নাই ভাই। আমার কলিগরাও তখন আমার সাথে নেয়। কেউ কেউ বলে আরে ও তো বেশি বুঝে, অল্প বয়সে বেশি পেকে গেছে, আবার ও তো বেশি ভাব দেখায়। কারণ আমি প্রতিবাদ করেছি। একজন রুচিহীন মানুষের সাথে আমি কেন কাজ করবো? আমার তো দরকার নেই এরকম কাজের। আমার কোনো পার্সোনাল ইস্যুস নিয়ে আমি কথা বলবো না, এমনিতে একজন আর্টিস্ট হিসেবে বলবো। কারণ এখন হয়তো বলবেন যে প্রভার এরকম ঘটনা আমরা এটা শুনেছি বা কাউন্টার করেছি। আমার কোনো ঘটনা নেই, তাহলে আমি যেই সমস্যাগুলো ফেস করি সেগুলোর আনসার কি হবে? তো আমি যতদূর, আমাদের হচ্ছে যে লিগ্যাল উইং আজকে থেকেই শুরু হচ্ছে। আমাদের দুজন লয়ার আর আমাদের মেম্বার লয়ার যারা আছে তারা মিলে আমরা বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার জন্য, দ্রুত সমাধান যাতে হয় সেই জন্য। তো আমাদের আসলে প্রথম সমস্যা হচ্ছে আমরা মিডিয়ায় কাজ করি, এগুলোর কি সমাধান আমি জানি না, আইনগত কি সমাধান হবে। মিডিয়ার মেয়ে মানেই খারাপ, ছেলেরাও খারাপ, তো মেয়েরা একটু বেশি খারাপ। তারপর হচ্ছে যে মানে অনেক নেকেডলি বলা যায় যে ধরনের কমেন্টগুলো। আমি একটু সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি বলতে চাই। বাইরে যেহেতু আমাদের কম যাওয়া হয়, কম মেশা হয় অনেকেরই, আবার যেখানে যাই সেখানে তো হয় এরকম, সামনে বলে না পেছনে বলে। তো সোশ্যাল মিডিয়াতে হয় কি, আমার ফ্রেন্ড লিস্টে আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আমার রিলেটিভস সবাই আছে। তো যখন একটা নেগেটিভ কমেন্টস আসে তখন কিন্তু এটা তাদেরকেও অনেক টাচ করে। তো সাইবার বুলিংটা কিন্তু আমাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট, মানসিকভাবে ডিপ্রেস করে দেয়, শারীরিকভাবেও আমাকে, মানে দেখা গেল আজকে আমার একটা কিছু ঘটেছে, আমি কিন্তু বের হতে পারি না বাসা থেকে, আমার খুব ডিপ্রেশন হয়, আমি শুয়ে থাকি। তো এরকম অনেকেরই হয়, আমি সবার পক্ষ থেকেই বলছি। তো সাইবার, এখানে নাজমুল ভাই এবং লেলিন ভাই আছে, যেহেতু আমরা খুবই সবাই অনেক ক্লোজ, ভাই বললাম। তো ওনারা আসলে মানে আমি দুটো পয়েন্ট করে রেখেছি, দুই তিনজনের কথা। একটা হচ্ছে প্রীত আপু বলেছেন যে আমরা যখন কোনো এগ্রিমেন্ট করব বা কোনো রাইটসের বিষয় থাকে তখন ওনারা সেই বিষয়গুলো বেশি ডিল করবেন, পার্সোনাল অতটা না। কিন্তু আমার যেটা কথা হচ্ছে যে আমি আর্টিস্ট বলেই আমার পার্সোনাল অ্যাটাক হয়, সাধারণ একটা মেয়ের কিন্তু হয় না। যে আমি দেখা গেল যে খুব সুন্দর ভদ্র একটা শাড়ি পরা ড্রেস পরে ছবি দিলাম, সেখানেও হয়। এটার কারণ আমি আর্টিস্ট, আপনি দিলে সেখানে হবে না। আর কিছু কিছু আছে যে সবারই হবে গণহারে। এটা তো আসলে আমাদের সোশ্যাল ক্রাইসিস। এটা তো আসলে যেমন কিছুদিন মানে মামুন ভাই যেটা বললো যে আমাদের রুচির অবক্ষয়, এটা বলে আপনারা মানে রুচির দুর্ভিক্ষ, হ্যাঁ, তো সে রিপিট করেছে। দুর্ভিক্ষ মানে কি? মহামারী, শুধু দুর্ভিক্ষ না, আমি বলবো। এই জন্যই কিন্তু এই ধরনের কথা লিখতে পারে, তা না হলে একটা মানুষের ছবিতে এত বাজে কমেন্ট কি করে আসে? মানে কিসের জন্য? যখন পার্সোনালি এরকম অ্যাটাক হয়, আমার মনে হয় না যে আর কোনো দেশে এতটা হয়, সব জায়গাতেই হয় কিন্তু এরকম না। আমি পার্সোনালি যখন মানে আমি যখন কলকাতায় সিনেমা করেছি, অ্যাটলিস্ট সাধারণ পাবলিক শিল্পীদেরকে অনেক রেসপেক্টের চোখে দেখে, রেসপেক্ট করে যে ও আচ্ছা ও তো শিল্পী, একটা আলাদা গুরুত্ব দেয়। আমাদের ও অভিনয় করে, এ তো মানে ডট ডট, আপনারা জানেন বাদবাকিগুলো কী বলে। তো সেই পার্সোনাল জায়গাটা আমি আর্টিস্ট বলে আমাকে বাজেভাবে ট্রিট করা হয়, সেটার কি আসলে মানে সেটার সমাধান কি? আর হচ্ছে যে সাজু ভাই একটা কথা বলেছে যে ইগনোর করতে করতে আর কত আমরা ইগনোর করব। আমি কোনোদিনই ইগনোর করিনি। আমি শুরুর দিক থেকেই, প্রথম দিন থেকেই আমি সবসময় প্রোটেস্ট করেছি, যার জন্য আমি অনেক একা হয়ে গিয়েছি। আমার কলিগরাও তখন আমার সাথে নেয়। কেউ কেউ বলে আরে ও তো বেশি বুঝে, অল্প বয়সে বেশি পেকে গেছে, আবার ও তো বেশি ভাব দেখায়। কারণ আমি প্রতিবাদ করেছি, আমার সাথে কেউ নেই। এখন যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন যে আমরা আর ইগনোর কেন করবো? একজন মানুষ আমাকে কেন অকারণ অপমান করবে? আমাকে এরকমও সিনিয়ররা বলেছে তুমি এগুলো কেন লিখো, তোমার তো কাজ কমে যাবে, তুমি এগুলো কেন বলতে যাও, তোমার তো এরকম হয়ে যাবে। তো আমি একজন রুচিহীন মানুষের সাথে আমি কেন কাজ করবো? আমার তো দরকার নেই এরকম কাজের। তো সমস্যাগুলো অনেক আগে থেকেই, এখন একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, ডলিমা বলেছে যে সেন্সটুকুই নেই। যাদের সেন্সই নেই তাদের কাছ থেকে আমরা কি আশা করব? তাহলে এটা সমাধান আইনগতভাবে কি হবে
সেটা আমাদের মনে স্ট্রংলি আইনের দিকে যেতে হবে। এখন যদি বলে যে আমাকে একটা গালি দিল, কেন দিল? কারণ ওর সেন্স নেই। এখন যদি আপনি বলেন থাক মাফ করে দেন, এভাবে কিন্তু হয় না, তার শাস্তি হওয়া উচিত আইনগতভাবে। আরেকটা হচ্ছে যখন আমি যাব যে তাহলে আমার শাস্তি হওয়া উচিত, আমি আইনের কাছে যাব। অনেক সময় এরকম ঘটনা যে আমি গেলাম থানায়, নাজমুল ভাইরা এখানে আছেন, আমাকে কোনো সাংবাদিক বা আমার কোনো ডিরেক্টর বা অন্য কেউ আমাকে, অপরিচিত মানুষ না, চেনা মানুষ বুলিং করেছে, তখন বলবে কি তুমিও আমাদের উনিও আমাদের, আসো আমরা মিটমাট করে ফেলি। এটা খুবই ঘটে। তো এইভাবে তো হয় না, মানে তুমিও যদি আমাদের আমিও তোমাদের, আমি তো ওকে কেন ভাই বলে আপনাদেরকে বুঝাইতে হইলো? আপনারা তো আমার ভাই না, আপনারা সাংবাদিক, আমি আর্টিস্ট। আপনাদের কি সাংবাদিক হিসেবে একটা দায়িত্ব আছে না আর্টিস্টের প্রতি? একজন নারীর প্রতি, একজন নারী আর্টিস্টকে বা যে কোনো পুরুষ আর্টিস্টকেও কীভাবে তার কি না জেনে আমি ভাই বানাবো না, কাউকেই আমি ভাই বানাবো না। ভাই আলাদা একজন মানুষ হিসেবে ভাই বাসায় আসেন দাওয়াত খান, কিন্তু আমাকে আর্টিস্ট হিসেবে আমাকে রেসপেক্ট দিতে হবে। ভাই বোন হিসেবে মানে ভাই বোন বানিয়ে ইসা আদায় করতে আমি রাজি না আর কি। আমার অধিকার যতটুকু সেটা আপনাদেরকে দিতে হবে। তো আমাদের প্রতিদিনই মানে ঘুম থেকে উঠে গালি প্রাপ্য। আমি যেহেতু গায়ে মাখাই না, কিছুই যায় আসে না, মানে অনেক দিনে এটা হয়েছে। শুরুর দিকে অনেক কান্নাকাটি করতাম, তারপরে এখন আজকে আমাকে অ্যাক্টর সিকিউরিটি থেকে, মানে আমাদেরই অ্যাক্টর সিকিউরিটি, কিন্তু আমাকে ডেকেছে। আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা হয়তো সাথে আছে কেউ, কিন্তু আমি কখনো এরকম বোধ করতে পারি না যে আমি একটা সমস্যা পড়লে আসলে কেউ আমার পাশে দাঁড়াবে কিনা। এখন যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আসলে খুবই সাধুবাদ পাওয়ার মতো, এবং লয়ার যারা এসছেন আর সাইবার ক্রাইম থেকে যারা এসছেন তারা আমাদেরকে সাপোর্ট করবেন, সেটা জেনে আমার খুবই ভালো লাগলো। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যদি আমি নিজের আত্মরক্ষা করি, ধরেন যে আমি মানে আমাদের সমাজের সাথে একটা মিডিয়ার একটা সম্পর্ক থাকে, আমি অবশ্যই আমার স্বাধীনতার কথা বলবো যে আমি যদি কোনো ড্রেস পরি, আমি যদি কিছু লিখি, আমি যদি কিছু বলি, এটা একেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটার সাথে একেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার না। আমি চাইলেই মানে আমার খুব ভালো লাগছে আমি এখন কাপড় চোপড় খুলে রাস্তায় হাঁটবো, আমি এটা করতে পারবো না। সেরকমই যখন আমরা কোনো বিদেশি আর্টিস্টদের স্টিল ছবি দেখি বা মুভি দেখি, আমরা টাইটানিকে দেখেছি নুড পোজ দিচ্ছে, বাংলাদেশে এটা কখনো অ্যালাউ করবে না। কিন্তু কারণ হচ্ছে যে বা ইন্ডিয়াতেই বলি, কলকাতাতেই বলি যে শর্টস হাফ প্যান্ট পরছে, ওরা যে ধরনের ছবি আমরা দেখি, কারণ ওদের রাস্তাঘাটেও মেয়েরা এরকমই পরে। আর আমাদের রাস্তাঘাটে মেয়েরা সালোয়ার কামিজ থেকে এখন বোরখায় চলে গেছে। তো আমি এখন চাইলেও আমার ইচ্ছে করছে আমি একটা সুন্দর ছবি দিব, যে কোনো ড্রেস পরবো, কিন্তু আমি সেটা পারছি না। শুধু ড্রেস না, আমার অ্যাটিটিউড কী হবে? আমার মনে হয় যে আমাদের সোসাইটি মাথায় রেখে আর্টিস্টদেরও একটু, যে আমি পত্রিকার জন্য একরকম ছবি তুলতেই পারি, কিন্তু পার্সোনালি কি শেয়ার করব যাতে আমার মানে আমাকে যে যা খুশি তাই না বলতে পারে, ইমেজটা বোধহয় একটু মাথায় রাখা উচিত। সেটা স্বাধীনতা হস্তক্ষেপ না, যে আমার সমাজের সাথে কিভাবে কি করতে হবে, এটা বোধহয় আত্মরক্ষার মধ্যে পড়ে। এখন এটা একেবারে এক একজনের পার্সোনাল ব্যাপার। আর সাংবাদিকরা আমি বলবো যে সবসময়, আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় কৃতজ্ঞ মিডিয়ার প্রতি। আমার সাথে কখনোই এমন কিছু ঘটে নাই, কিন্তু ইদানিং যেহেতু অনেক ভাইরাল যুগ, আপনাদের মনে হয় প্রশ্ন করাটাও একটু বুঝে শুনেই করা উচিত। যেমন আমি একটা অর্নামেন্টসের মেলায় গিয়েছি, অনেক আর্টিস্টরা ছিল, হুট করে যেখানে আমাকে অর্নামেন্টস, আমার ক্যারিয়ার এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে, হুট করে আমাকে বলে যে হিরো আলম যে ইলেকশন করলো আপনার কি মতামত? এটা কি প্রশ্ন? মানে ওইখানে কেন আসলো এই প্রশ্নটা? না, তারপরে শোনো আমারটা শেষ করি। না না না, এখন তো ভাইরাল যুগ, আমি তো সেটা বললাম। হ্যাঁ, আমি কিন্তু ভাইরাল যুগ বললাম। ওখানে সাংবাদিকের থেকে ফোন নিয়ে আসে বেশি, তার ইউটিউব চ্যানেলে দিবে, সেই দিবে, ভাইরাল যুগ, এটাই বললাম, আমি সাংবাদিকদেরকে বলছি না। তখন আমি কি বললাম যে আমি হিরো আলমকে আর্টিস্ট মনে করি না, তাই আমি ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। এইটা নিয়ে কি হলো, মানে কি পরিমাণ গালি আমার, আমি তো পাত্তা দিই না, আমার পার্সোনাল আইডিতে নাই, কিন্তু পত্রিকা যে তোমরা ইউটিউবে যে পোস্টগুলো হয়েছে সেখানে যে ধরনের গালিগালাজ, আমি নাকি ওকে দিয়ে ভাইরাল হতে যাচ্ছি। আমার তো ভাইরাল হওয়ার খায়েশ নাই ভাই, আমার তো ভাইরাল হওয়ার কি আছে, আমার কাজ আছে আমার ভাইরাল হওয়ার জন্য। এবং মামুন ভাইকে বলতেছে সে নাকি ভাইরাল হওয়ার জন্য হিরো আলমকে এক্সাম্পল দিয়েছে, এগুলো কোনো কথা? তো এই নিউজগুলো কারা করে? তো এইগুলো আর কি মাথায় রাখলে ভালো হয়। ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য।